কুরসির মধ্যে বসে যখন বিচার শুরু করবেন কোন ব্যক্তিটা সর্বপ্রথম আল্লাহর কাঠগোলায় দাঁড়াইবে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের কথা আসছে। আরেকটাই বেকায় আসছে মক্কার মধ্যে দুইজন ব্যক্তির নাম ছিল আহমদ আর মাহমুদ। কোন বেকায় আছে আহমদ আর মাহমুদকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম তার কাঠগড়ার মধ্যে ডাকবেন, কিন্তু গ্রহণযোগ্য মত হইল সর্বপ্রথম নবীর আউয়াল সাহাবী খলিফাতুল মুসলিমিন সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক ডাকবেন। যেই আবু বকর এত আমলদার আবু বকর ছিল, নবীর সহচর ছিল, নবীর মক্কা জিন্দেগির সাথী, নবীর কবরের সাথী, নবীর গারে সুয়ারের সাথী আবু বকর। হযরতে আবু বকর বলেন, আমি হইলাম নবীর খেলার সাথী, আমি হইলাম মক্কার সাথী, আমি হইলাম মদিনার সাথী, আমি হইলাম নবীর সফরের সাথী, আমি হইলাম নবীজির রওজায়ে আতহরের সাথী, আমি হইলাম নবী মুহাম্মদের জান্নাতের সাথী। জন্য আল্লাহ পাক সর্বপ্রথম মারিফুল কুরআনের বেকায় আসছে হযরতে আবু বকরের শানের শাহিদাতুন নবুয়া কিতাবের ভিতরে আসছে, আনোয়ারুল সাহাবা কিতাবের ভিতরে আসছে। হযরতে আবু বকরকে আল্লাহ পাক ডাকবেন, ও আবু বকর রে, তোমার আমলটা সামনে নিয়ে হাজির হও রে আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের সামনে যাওয়ার আগে তার এই পরিমাণ কম্পন শুরু হয়ে যাইবে রে মুসলমান। কাঁপতে 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 হযরতে আবু বকর তার চোখ দিয়া অনবরত বৃষ্টির মতো পানি পড়তে আসে, বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বলবেন সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে আহসান উম্মত হইল হযরতে আবু বকর। আমার আবু বকর রে ডাকো। আবু বকর যখন আল্লাহ পাকের সামনে দণ্ডমান হইবেন, আবু বকর এই পরিমাণ কান্না করবেন। হাদিসে আসছে একদিন নাই, 2 দিন নাই, আল্লাহর সামনে এই পরিমাণ কান্না করবেন। হযরতে আবু বকরের কান্না দেখি আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিবেন, আবু বকর রে, আমি জানি তোমার আমলের কি বদৌলত। ও আবু বকর, তোমার আমল আমি জানি, আমি আল্লাহ পাক তোমার উপর রাজি হইয়া তুমি যেই দিনে তোমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় তুমি বিলীন করে দিয়েছিলে রে আবু বকর, এই দিন আমি তুমি বস্তার সালাম দিনার মসজিদের মধ্যে তুমি পড়ে এসেছিলে রে আবু বকর। ও আবু বকর, সেই দিনের আমলের বদৌলতে আল্লাহর নবীর 3 দিনে গারে সুয়ারের মধ্যে যেই তুমি কষ্ট করেছ, ও আবু বকর তোমার শানে আমি বললাম, ও আবু বকর তুমি যেই দিনে বস্তার টাট পড়েছিলে, আমি আল্লাহ পাকে খুশি হইয়া সমস্ত আরশবাসীর মধ্যে আমি অর্ডার করলাম সমস্ত ফেরেশতারা যেন বস্তার টাট পরিধান করে। दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया ये अदालत में तेरा नाम रखेगा, उमर तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया ये सखावत में तेरा नाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया ये शुजावत में तेरा नाम रखेगा, अली तेरा नाम से इस्लाम रखेगा, बोलें अल्लाहु अकबर। हजरत अबू बकरेर शान আছে নিরে মুসলমান বলেন। হযরতে আবু বকর হাদিসে আছে এক টানা প্রায় 1 মাস নয় হযরতে আবু বকর দীর্ঘদিন এইভাবে চলে যাইবে। কাঁদতে কাঁদতে আবু বকর কাঁদবে, আল্লাহ বলবেন, আল্লাহ কোনো কথা বলেন না, আবু বকর কোনো কথা বলেন না। আল্লাহ পাক বলবেন, আবু বকর রে, ও আবু বকর, নবীর সাথে যেই 3 দিন তুমি গারে সুয়ারের একটা গুহার ভিতরে ছিলে রে আবু বকর, এই 3 দিনের আমলের কারণে আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আবু বকর দাখালা ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে চলিয়া যাও। ও মুসলমান, যেই কথা ছিলাম হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের বিচার কার্য শুরু হইবে, সব কিছু শেষ, এবার
মানুষগুলা পেরেশান করতে থাকবে, আল্লাহ গো আর কত কাল অপেক্ষা করব, আর কত কাল অপেক্ষা করব, এবার জান্নাতের গেটটা খুলে দাও গো আল্লাহ পাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার সময় সমস্ত নবী রাসূলগণ আদম নবী গিয়া বলবে জান্নাতের গেইটে মান আনতা, পনিকে বলা কইবে আনতা আবুল বাশার, আমি হইলাম আদম, আমি হইলাম আনা আদম, আমি হইলাম আদম নবী, আমি তো সর্বপ্রথম জান্নাতের ভিতরে ছিলাম। রেদওয়ান ফেরেশতা বলবেন এখনো জান্নাতের গেট খোলা, এখনো সময় হয় না, এখনো আরো অপেক্ষা করতে হইবে। আদম নবী বলবেন আমি তো সর্বপ্রথম নবী, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, জান্নাতের গেটটা আজকে খুলে দাও। বলা কইবে না না, আজকের দিনে গেট খোলা সম্ভব নয়। নবী ইব্রাহিম যাইবেন, নবী ইব্রাহিম গিয়া ধাক্কা দিবেন জান্নাতের গেটের ভিতরে। বলা কইবে নবী ইব্রাহিম এখনো সময় আসে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইবেন, মূসাকে বলা কইবে এখনো সময় আসে না। হযরতে নূহ নবী যাওয়া হইবে, হযরতে নূহ নবীকে বলা হইবে এখনো সময় আসে না। বলা হইবে এইভাবে বলতে বলতে সমস্ত নবী রাসূলগণ শেষ, সর্বশেষে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের গেটে হাত দেওয়া হইবে, বলা হইবে মান আনতা, আপনার পরিচয় দেন গো নবী। সঙ্গে সঙ্গে পরিচয় দেওয়ার প্রয়োজন হইবে না। তাফসীরের গ্রন্থের ভিতরে আছে জান্নাত থেকে আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিবেন, গায়বী একটা আওয়াজ আসবে, মুহাম্মদের পরিচয় জানার প্রয়োজন নাই, মুহাম্মদকে জানার কোনো প্রয়োজন নাই, নবী মুহাম্মদ এসে গেছেন। আর জান্নাত থেকে অটোমেটিকভাবে আওয়াজ আসবে উনি হইলেন শেষ জামানার নবী, নবী মুহাম্মদের জন্য আজকে আমি জান্নাতটা উন্মুক্ত করিয়া দিলাম। উলামাদের মজলিস, জিকরুল্লাহর মাহফিল তথা গুনাহ মাফের মজলিস, এই মাহফিলে হাদিসে আসতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন বান্দা যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে রইবে, আলেম উলামার জবানের দিকে চেয়ে থাকবে, চেহারার দিকে চেয়ে থাকবে, আল্লাহ পাক উভয়ের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করিয়া দিবেন। আস্তে সুবহানাল্লাহ বলেন, বাড়ির মানুষ শুনবে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দা বসে রইবে, আল্লাহর নবী বলেন এই মাজালিসুল উলামা জিকরুল্লাহর মাহফিল হইল দুনিয়ার মধ্যে যেন একটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই আয়না মার্কেটের মধ্যে, এই গহরমলি রহমতপুরের মধ্যে এই সামনে যে মানুষ আছেন না, আরো মানুষ আছে, আরো আছে। তাহলে আমরা যারা স্টেজের মধ্যে আসি এরা লাভের মধ্যে আসি না লসের মধ্যে আসি? যারা বাজারের মধ্যে ঘুরতেছেন, শেষ অধিবেশনে আসবেন, বয়ান শুনবেন, এই জন্য আসুন আমরা এই মাহফিলকে সুন্দর করি। প্রথম থেকে আমরা এই মাহফিলে হাজির হই, হতে পারে কোন বক্তার ওয়াজ আমার জীবনের পরিবর্তন হতে পারে, কোন কথাটি আমার জীবনের নাজাতের উসিলা হতে পারে। এই জন্য আমি এবং আপনি ইখলাসের নিয়তে বয়ান করব, বয়ান শুনব। ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ পাক এই যে দুইটা ইখলাস, অন্তরে নিয়ে কথা বলা এবং ইখলাসের নিয়তে বয়ান শোনা, আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। ঘোষকের ঘোষণা অনুযায়ী আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, জান্নাত এবং জাহান্নাম। এই দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে সারা জীবন পাপ করছে, ৯৯টা খুন করেছে, শিরিক করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তারও মনে মনে কল্পনা জাগে হায় আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিবেন না, আমাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবার লক্ষ্য উদ্দেশ্য হইল একটাই, সবাই যেন জান্নাতে পৌঁছতে পারে, সবার উদ্দেশ্য এটাই। কিন্তু শয়তানের ওয়াসওয়াসা, মানুষের কুমন্ত্রণায় পড়ে
কুমন্ত্রণায় পড়ে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে মানুষ পড়ে গিয়ে আল্লাহকে ভুলে গেছে, রাসূলের আদর্শ ভুলে গেছে। এই জন্য আমাদের ইন্তেকালের পর যেই দুইটা জগৎ আছে, এই দুইটা জগতের জন্য আপনার আমার আমলের জিন্দগির কারণে, আমার আমলের কারণে, আমার ইলিমের কারণে হয় আমি জাহান্নামী হইব, না হয় আমি জান্নাতি হইব। একটাই নির্ভর করবে আমার আমলের উপর। আমার আমল যতটুকু বালা, আমার আমল যতটুকু সুন্দর, এই সুন্দর অনুযায়ী আমার আল্লাহর তৈরি যে জান্নাত আছে, এই আল্লাহর তৈরি জান্নাত কয়টা আপনারা বলতে পারবেন? 8টি জান্নাত। কয়টি? 8টা জান্নাত। জাহান্নাম বলতে পারবেন কয়টা? 7টি জাহান্নাম। জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত হইল জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রতিটা নামাজের পর, ইবাদতের পর, কোরআন তেলাওয়াতের পর, নফল ইবাদতের পর আমরা দোয়া করি, আল্লাহ পাক আমাদের সমস্ত মুর্দেগানকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। আমরাও, আমাকে বিষয় দেওয়া হয়েছে যেহেতু জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি আছেন একবার হাত তুলা দেন। জান্নাতে যাইতে রাজি আছি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জান্নাতি পুরুষ হিসাবে আমাদের কবুল করেন। সবাই বলেন আমিন। যেহেতু তাফসিরুল কুরআন মাহফিল, এই জন্য তাফসিরের আলোকে কোরআনে কারিমের মধ্যে 114টা সূরার মধ্যে 79 নং সূরা আন-নাজিআত আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে প্রথমে আমাদেরকে তাফসিরি হাইসিয়তে আমাদেরকে জানতে হবে এই সূরা আন-নাজিআত 79 নং সূরা, 114টা সূরার মধ্যে 79 নং সূরা। এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায় না মদিনায়? আমার নবীর উপর মক্কায় অবতীর্ণ হইলে মাক্কিয়া, আর মদিনায় অবতীর্ণ হইলে মাদানিয়া বলা হয়। এই সূরাটা মক্কা মুআজ্জমার মধ্যে আমার নবীর উপর সমস্ত সূরা মক্কার মধ্যে অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা জানবো এই সূরার মধ্যে আয়াত সংখ্যা কতটা। আল্লাহু আকবার বলবেন না? সূরা আন-নাজিআতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আমার নবীর উপর জিবরিলে আমিনের মাধ্যমে প্রায় 46 খান আয়াত আমি আমার নবীর উপর অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন জান্নাত কাকে বলে। জান্নাতের আরবি বাংলা যত আবিধানিক শব্দ আছে, যে আবিধানিক করতে যাকে বলা হয় জান্নাত এবং জাহান্নাম। জান্নাতটা আল্লাহ পাকের 7 আসমান 7 জমিনের উপর, ইল্লিনের উপরে জান্নাত আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছে। আর জাহান্নাম সিজ্জিন 7 তবক জমিনের নিচে, আরো বহু বহু নিচে আল্লাহ পাক এই জাহান্নামকে আল্লাহ পাক সেখানে রেখেছেন। যারা জান্নাতি হইবে আল্লাহর তৈরি জান্নাত ইল্লিনের মধ্যে থাকবে, তাদের অবস্থা, তাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আন-নাজিআর মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাগান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সমস্ত জগৎবাসীদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। 1 নম্বর সবক হইল যে আমার আল্লাহ পাককে ভয় করবে। কাকে ভয় করবে?
ও মুসলমান, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দেন, যারা আল্লাহ পাককে ভয় করবে, যারা আল্লাহর সামনে দণ্ডমান হওয়াকে ভয় করবেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাগান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, বান্দারে তোর জীবনের সমস্ত গুনার উপর তুই শর্মিন্দা হয়ে গেছ রে বান্দা। ও বান্দা, তোর জীবনের গুনাহ নিয়াম তুই যে আমার একদিন তুই আমার সামনে দণ্ডমান হবে, এই ভয় বান্দা তোর অন্তরের মধ্যে বিরাজ করে। এই ভয়টা শুধু বান্দার অন্তরে থাকার কারণে আমার আল্লাহ পাক ঘোষণা করেন একটা জান্নাত হইল জান্নাতুল মাওয়া। একটা জান্নাতের মধ্যে একটা জান্নাত হইল জান্নাতুল মাওয়া। বলেন সুবহানাল্লাহ। ও বালাগঞ্জের মুসলমান, ও গহরপুরের মুসলমান, এই জান্নাতুল মাওয়ার যদি আমি ব্যাখ্যা দিই রে মুসলমানরাম, যারা আল্লাহ পাককে আল্লাহ বলিয়া স্বীকার করেছেন, যারা আল্লাহ পাকের সামনে তার সমস্ত আমল নিয়ে একদিন হাজিরা দিবে, যে আমি হাসরের ময়দানে আমি উপস্থিত হইব। ও মুসলমান, জান্নাতের আলোচনা ঢুকার আগে আপনাদেরকে আমি হাসরের একটা অবস্থা বলতে চাই। ও মুসলমান, আমার আমল অনুযায়ী, আমার নেকি অনুযায়ী প্রতিটা বান্দা হাসরের ময়দানে তার আমল অনুযায়ী তার গামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? আপনার আমলের কারণে, আপনি যে আমল করেছেন, এই আমল অনুযায়ী আপনি হাসরের ময়দানে আপনি যদি সামান্যতম গুনাহ করেন, তাহলে সামান্য গুনার কারণে আপনার কবজি পর্যন্ত আপনি গামের মধ্যে থাকবেন। হাদিসে আসছে আপনার গুনাহ অনুযায়ী আপনার হাঁটু পর্যন্ত আপনার গাম চলে আসবে, আপনার গুনাহ অনুযায়ী আপনার কোমর পর্যন্ত আপনার গাম থাকবে, আপনার গুনাহ অনুযায়ী আপনার সিনা পর্যন্ত আপনার গাম চলে আসবে, আপনার গুনাহ অনুযায়ী আপনার গলা পর্যন্ত গাম চলে আসবে। হাসরের ময়দানে আপনার গুনাহ অনুযায়ী হাদিসে আসছে মানুষগুলা তার গামের মধ্যে সে সাঁতরাইতে থাকবে। আল্লাহু আকবার। ও মুসলমান, এই হাসরের ময়দান থেকে আমি জান্নাতের আলোচনায় যাইতে চাই। কল কায়নাতের যত মানুষ আছে হাসরের ময়দানে, প্রতিটা মানুষ বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, ও আমার রব, ও আমার রব, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। আমি আমার নফসের ব্যাপারে আমি সন্দিহান, আমি জান্নাতি না জাহান্নামী। প্রতিটা নবী আদম থেকে আমাদের জাতির পিতা হযরতে আদম নবী থেকে শুরু করিয়াম নবী ঈসা পর্যন্ত, নবী মুসা পর্যন্ত প্রতিজন নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি। আর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, দো জাহানের সরদার নবী, আকা নবী, তাজদার নবী, নবী আরব, নবী আজম, নবী মুস্তাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন আরশের ছায়ার নিচে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। এই নবীর দরদ আসেনি ভাই আমরা লাগে, এই নবীর মোহব্বত আসেনি আমরা লাগে। আল্লাহু আকবার। দেখা যাইবে হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলদের উম্মতেরাম, আদমের জাতিরা হাসরের ময়দানে অপেক্ষার প্রহর গণবে। আল্লাহ পাক কেন হাসরের ময়দানে বিচারের কার্য শুরু করেন না? আল্লাহু আকবার বলবেন না? হযরতে ইব্রাহিম নবীর উম্মতেরা বলবে আল্লাহ পাক কেন হাসরের ময়দানে বিচারের কার্য শুরু করেন না? হযরতে নূহ নবীর উম্মতেরা আল্লাহ পাকের কাছে
ফরিয়াদ করবে, আল্লাহ পাক কেন আমাদের বিচার শুরু হয় না? এইভাবে ঈসা নবী, এইভাবে মুসা নবী, এইভাবে ইদ্রিস নবী, এইভাবে সালেহ নবী, এইভাবে আয়ুব নবী থেকে শুরু করিয়াম 1 লক্ষ থেকে 2 লক্ষ নবী পয়গম্বর রাসূলগণ বলতে থাকবেন, ইয়া নফসি ইয়া নফসি, আমার দ্বারা আজকে সম্ভব নয়, সম্ভব নয়। আজকের দিনে আমি আমার নিজেকে বাঁচাই, আমার কোনো উম্মত ছিল না। উম্মতের ওই পরিচয় দিবে না। ও মুসলমান, এই দিনে, এই হাসরের দিনে আল্লাহ পাক তখন আমার নবীর শান আল্লাহ পাক তুলিয়া ধরবেন। বলেন আল্লাহু আকবার। ও শাহে জামান ফকরে বাশার সাইয়্যিদে ওয়ালাম, वो शाके ज़मान फ़ख्र बशर सईद वालाम, बेहतर है नबियों में इल्म व कमालाम, सरताज नबियों का शगन शाहिद आलम, सानीन की दुनिया में जुनू बहुआ शिमालाम। अल्लाह को मालूम है वो मागे मदीना, दुनिया में वो बेमिसाल हुस्न व जमालाम, तबलीग और रिसालत में नज़ीरों में अमालाम। আমার নবীর ইলমের মতো কোন নবীর ইলম আসেনি রে মুসলমান। আমার নবীর শানের মতো কোন রাসূলের শান আসেনি রে মুসলমান। तकबीर में कलमा में नमाजों में अजाने, आए नाम इलाही च मिला नाम मोहम्मद, आए नाम इलाही च मिला नाम मोहम्मद। আমার নবী দেখা যাইবে আদম নবীর কাছে সমস্ত হাসরবাসীরা দৌড়াইয়া গিয়া বলবে, আনতা আবুল বাশার খালাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাকা ফি মির রূহি। আল্লাহ পাক ও আমাদের জাতির পিতা হযরতে আদম, ও আমাদের জাতির পিতা আনতা আবুল বাশার খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ পাক নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন। আজকের দিনে এই আসরের ময়দানে আর এই সূর্য অর্ধ হাত উপরে উঠে গেছে, আর আমাদের সহ্য হয় না। আজকের দিনে আপনি ইসফালানা রাব্বাকা, আপনার রবের কাছে আপনি সুপারিশ করুন যেন আল্লাহ পাক বিচারের কার্য শুরু করে দেন। সুবহানাল্লাহর আওয়াজ নাই? আপনারা মনে করেন পর্দা করিয়া সুবহানাল্লাহ কইলা, জোরে কইয়া সুবহানাল্লাহ। আদম নবী আমরার কিতা আদি পিতা। আনতা আবুল বাশার, আনতা আবুল বাশার, আনতা আবুল বাশার, মানুষরা বলবে আপনি তো আমাদের আদি পিতা। ওয়া খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ পাক আপনাকে নিজ হাতে তৈরি করেছেন রে আদম। আদম নবী বলবে আমার দ্বারা সম্ভব নয়। ইয়া নফসি ইয়া নফসি, আমার একটা ইজতিহাদের কারণে, আমার একটা ভুলের কারণে, আমি তো জান্নাতের ভিতরে ছিলাম, আমার একটা ভুলের কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে আমাকে বাহির করে দিয়েছেন। আমার সমস্ত দুয়াটা আমি দুনিয়ার জমিনে আমি শেষ করে দিয়েছি। আজকের দিনের রিজার্ভ পান্ডে আমার কোনো দোয়া নাই। আজকের দিনে আমার রবের কাছে আমার রব এত পরিমাণ গুসার ভিতরে আছেন, আমার রবের ইজ্জতের কসম করে বলি, আমার রবের কাছে আমি আদম যাওয়া সম্ভব নয়। আমি আনফসি আনফসি, আমি আমার নিজেকে বাঁচাই, আমার দ্বারা সম্ভব নয়। তোমরা ওই জামানার আমার শেষ নবী যে আরেকজন মর্তবা নবী আছেন, ওই নবী হইলেন হযরতে ইব্রাহিম নবীর কাছে তোমরা চলিয়া যাও। ইব্রাহিম হইলা আমরা কিতা মিল্লতের পিতা। কিতার পিতা? জাতির পিতা হইলেন হযরতে, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আদি পিতা হইলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা এবারে একত্রিত হইয়া বলবে, সমস্ত নবী রাসূলগণ একত্রিত হইয়া বলবেন, ও ইব্রাহিম নবী, আল্লাহ পাক আপনাকে তো খলিল হিসাবে, আল্লাহ পাক আপনার বন্ধু হিসাবে সমস্ত কুল কায়নাতের মানুষকে জানাইয়া দিয়েছেন। আনতা খলিলুল্লাহি
আপনি হইলেন আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের বন্ধু। আজকের দিনে এই মুসিবতের দিনে হয় আমাদের আল্লাহ পাক জাহান্নাম দিবেন না জান্নাত দিবেন। আজকের দিনে যদি বিচার না শুরু হয়, প্রতিটা মানুষ তার গ্রামের মধ্যে সাঁতার কাটতে আসে। ও নবী খলিলুল্লাহ, আল্লাহ পাক তো আপনাকে আগুন, নমরুদের আগুন থেকে যে আল্লাহ আপনাকে বাঁচাইতে পারে, আজকের দিনে আপনি সেই আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন। ইসফালানা রাব্বাকা, তোমার রবের কাছে আপনি সুপারিশ করুন। হযরত ইব্রাহিম বলবেন, আমার সমস্ত দোয়া আমি দুনিয়ার জমিনে আমার শেষ হয়ে গেছে, আমার দ্বারা সম্ভব নয় আজকের দিনে ইয়া নফসি ইয়া নফসি, আজকের দিনে আমার দ্বারা সম্ভব নয় দোয়া করা। আজকের দিনে তোমরা সবচেয়ে আরেকজন দামি নবী হইলেন, তিনি নবীও ছিলেন রাসূলও ছিলেন। তোমরা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা নিরাশ হইয়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে। ইয়া নূহ আনতা রাসূলুল্লাহি ওয়া নাবিয়্যি, হে নূহ নবী আপনি হইলেন সর্বপ্রথম রাসূল। ইয়া নূহ আনতা রাসূলুল্লাহি ওয়া নাবিয়্যি, আপনি হইলেন সমস্ত রাসূলদের মধ্যে প্রথম রাসূল হইলেন আপনি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকের দিনে আমার দ্বারা সম্ভব নয়, আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল আমার জাতিকে আমি হয় বদদুয়া করব নাইলে নেক দোয়া করব। হাসরবাসী আমার দ্বারা সম্ভব নয়, আমি আমার জাতির বিরুদ্ধে আমি একটা বদদুয়া করেছি, আল্লাহ পাক আমার জাতিকে সমূলে ধ্বংস করেছেন আমার বদুয়ার বদৌলতে। আজকের দিনে আমি নূহ নবী ইয়া নফসি ইয়া নফসি, আমার দ্বারা সম্ভব নয়। তোমরা সে এমন একজন নবীর কাছে যাও যেই নবীর সাথে আল্লাহ পাক 40 দিন সিনাই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক সরাসরি কথা বলেছেন। সমস্ত হাসরবাসীরা নিরাশ হইয়া এবার দৌড়াইতে গিয়া নবী মুসার কাছে যাইবে রে মুসলমানরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ও মুসা পয়গম্বর, আপনার শান আমরা জানি। আল্লাহ পাক কোন নবীর সাথে কথা বলতে হইলে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে কথা বলান। ও মুসা পয়গম্বর, আপনার শান হইল ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হইতো আপনি হইলেন যিনি আল্লাহর সাথে সিনাই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের সাথে আপনি সরাসরি কথা বলেছেন। এই জন্য আপনার কাছে আসলাম, আপনি আল্লাহ পাকের কাছে আরজি করুন, আল্লাহ পাক যেন হাসরের ময়দানে আল্লাহ পাক যেন বিচারের কার্য শুরু করেন। ও বালাগঞ্জের মুসলমান, হযরতে মুসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমিও আল্লাহ পাকের রিজার্ভ যেই দোয়াটা ছিল ওই দোয়াটা আমি শেষ করে দিয়েছি। আজ হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে আমি মুসা দাঁড়াইতে পারবো না। ও মুসলমান, সমস্ত নবী রাসূলগণ এবার বলবে আল্লাহ পাকের আরেকজন নবী আছেন শানদার নবী, আল্লাহু আকবার বলবেন নাম। সমস্ত নবী রাসূলদের মধ্যে যাকে আল্লাহ পাক বাবা ছাড়া সৃষ্টি করেছেন, এই নবীকে আপনারা চিনেন নি রে মুসলমান? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক হযরতে ঈসা নবীকে তার মায়ের পেটের ভিতরে আল্লাহ পাকের কুদরত দ্বারা সৃষ্টি করেছেন। বাবার প্রয়োজন হয় না রে মুসলমান। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে রইবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা আজকের দিনে আমার দ্বারা সম্ভব নয়, আমি আল্লাহ পাকের কাছে যে মুনাজাত করব। সমস্ত আসরবাসীরা বলবে, ও
ও নবী ঈসা আপনি কেন আল্লাহ পাকের কাছে মুনাজাত করতে পারবেন না, দোয়া করতে পারবেন না? ইশফা লানা রাব্বাকা, তোমার রবের কাছে কেন তুমি চাইতে পারবে না? ঈসা নবী বলবে আল্লাহ পাকের সাথে মানুষে আমাকে এমন একটা অপবাদ দিয়েছিল, আমাকে বলেছিল আমি আল্লাহ পাকের ছেলে। বলেন নাউজুবিল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মানুষরা বলতো ইনি হইলেন রূহুল্লাহ, উনি হইলেন আল্লাহর পুত্র। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কুদরত। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আমার রব আল্লাহ পাকের কুদরত আছেন রে মুসলমান। আল্লাহ পাক বাবার মাধ্যমে যেইভাবে সন্তান জন্মগ্রহণ করে ওই আল্লাহর ক্ষমতা আসেনি বাবা ছাড়াও সন্তান দিতে পারেনি রে মুসলমান। কাদিরে কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তই কাদির জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তই মেরান গাবান। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझसे तुझको एक नजर। हर गरी दे देने को तैयार है, चोना मंगे उससे तू भी जार है। हजरत ঈসা নবী বলবেন ও হাসরবাসীরা আমার আল্লাহ পাকের ক্ষমতা হইল, আমার আল্লাহ পাক আমাকে আমার বাবা ছাড়া আমাকে দুনিয়ার জমিনে আমার মার গর্ভের মধ্যে কুদরতি ভাবে আমাকে সৃষ্টি করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাকের নবী আমি ঈসা, কিন্তু আল্লাহ পাকের নবী হিসাবে আমাকে যেই পরিমাণ অপবাদ দেওয়া হয়েছে আমার দ্বারা সম্ভব নয়। তোমরা সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, নবী আরবি, নবী আজবি, নবী মুস্তাফা, নবী মুজতবা, আরবের নবী, মদিনার নবী, মক্কার নবী, দু জাহানের নবী, ফেরেশতাদের নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। বলেন সুবহানাল্লাহ। উম্মত কো খায়ে নাজ মিলা রহমতে আলম, उम्मत को ये नाज मिला रहमत आलम, कुदरत ने किया हमको अता रहमत आलम। अल्लाह से मिला जिनको लक़ब खैरुल उमम का, हाय उनके लिए जिल्ले घुमा रहमत आलम। আজকের দিনে আদম নবীর দ্বারা সম্ভব নয়, আজকের দিনে নবী ইব্রাহিমের দ্বারা সম্ভব নয়, আজকের দিনে নবী নূহের দ্বারা সম্ভব নয়, আজকের দিনে মূসার দ্বারা সম্ভব নয়, আজকের দিনে ঈসার দ্বারা সম্ভব নয়, আজকের দিনে ইলিয়াস নবীর দ্বারা সম্ভব নয়, আজকের দিনে আইয়ুব নবীর দ্বারা সম্ভব নয়, আজকের দিনে নবী সালেহের দ্বারা সম্ভব নয়। কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন একজন নবীর ক্ষমতাও নাই আজকের দিনে কেউ সুপারিশ করবে। আজকের দিনের সুপারিশ একমাত্র দেওয়া হইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা নবীর শান আসেনি রে ভাই, আমরা নবীর মান আসেনি, আমরা নবীর ইজ্জত আসেনি। কোরআনে কারিমের মধ্যে আমার নবীর যে ইজ্জত আছে, যেই সম্মান আছে, যত জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ পাক বলেন আমার মুহাম্মদ, আমার মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে আছে। নামাজের মধ্যে যেখানে আল্লাহ শব্দ আছে, যেখানে আল্লাহ শব্দ আছে তার ইসিমের শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ঈদের নামাজের মধ্যে আমি আল্লাহর নাম আছে, আমার মুহাম্মদের নাম আছে, নামাজের প্রতিটা ওক্তে ওক্তে আমার নাম আছে, আমার রাসূলেরও নাম আছে। আমার এই নবীর শান, এই নবীর মান কাল হাসরের ময়দানে দেখা যায়। বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল আবুল বাশার হজরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
এত বড় নবী হওয়ার পর আল্লাহ পাক খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ পাক নিজ হাতে আদমকে সমস্ত কুল কায়নাতের যত মাটি আছে প্রতিটা দেশ থেকে প্রতিটা অঞ্চল থেকে, হজরতে হাদিসে আছে আদম নবীর শরীরের মধ্যে প্রতিটা অঞ্চলের মাটি, প্রতিটা দেশের মাটি জান্নাতের মাটি হজরতে আদমের শরীরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আদম সন্তান কেউ কালো, কেউ সুন্দর, কেউ বেটে, কেউ লম্বা, কারো হাসি সুন্দর, কারো বিশ্রী, এইভাবে আদম নবীর সমস্ত কুল কায়নাতের মাটিকে একত্রিত করিয়া আল্লাহ পাক হজরতে আদমকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীও ব্যর্থ। কি এই নবীও ব্যর্থ? বলবেন আমার দ্বারা সম্ভব নয়। হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়। আজকের দিনে এই দিনটা হইল হাসরের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি সমস্ত হাসরবাসী যাইতে পারো, তাহলে সমস্ত হাসরবাসীর সুপারিশকারী একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর উম্মত আমরা হইছি, আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজার গেইটে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী হাত না দিবেন, আল্লাহ পাক বলেন জান্নাতের গেইটের মধ্যে তালা ঝুলন্ত অবস্থায় থাকবে। আদম নবী থেকে শুরু করিয়া সমস্ত নবী রাসূলগণ জান্নাতের গেইটে গিয়ে আঘাত করবেন, পরিচয় দিবেন, বলা হইবে এখনও সময় আছে না, এখনও সময় আছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জান্নাতের গেইটের মধ্যে হাত দিবেন, বলা হইবে নবী মুহাম্মদ ওয়েলকাম। আপনার হাত লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জান্নাতটা উন্মুক্ত করিয়া দেবেন। সুবহানাল্লাহ। মানবলাগঞ্জের মুসলমান সমস্ত হাসরবাসীরা এবার দৌড়াইয়া গিয়া দেখবে, সমস্ত হাসরবাসীরা দৌড়াইয়া গিয়া দেখবে দু জাহানের সরদার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ছায়ার নিচে ইয়া নফসি উম্মতি, ইয়া নফসি উম্মতি বলে কাঁদে। সমস্ত কুল কায়নাতের নবীগণ, সমস্ত মানুষগুলা ইয়া নফসি বলে কাঁদে। ও আমার রব, ও আমার রব, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আপনার আমার নবী কত কষ্ট করেছেন, আপনার আমার নবী কাফেররা কত নির্যাতন করেছে রে মুসলমান। ও মুসলমান, আমার নবীর কে কি পরিমাণ মক্কার কাফেররা যন্ত্রণা দেওয়ার পরম ওই মক্কার অনেক মুসলমান আছে আল্লাহর নবীকে প্রথম যুগে কষ্ট দিয়েছে, তারপরে মুসলমান হয়েছে। আমার নবী সব ভুলে গিয়ে হাসরের ময়দানে আল্লাহর নবী ইয়া নফসি বলে যখন কাঁদতে থাকবেন, আমার আল্লাহ পাকের লজ্জা হইবে। আল্লাহু আকবার বলবেন নাম। ও নবী মুহাম্মদ, আজ কান্নার দিন নয় গো নবী মুহাম্মদ। ও নবী মুহাম্মদ, আজকের দিনে আর আপনি সেজদা দেওয়ার প্রয়োজন নাই গো নবী। মক্কার আপনার জিন্দগির ভিতরে, মক্কি জিন্দগির ভিতরে আপনি মক্কা মুআজ্জমার ভিতরে অনেক সেজদা দিয়েছেন গো নবী। ও নবী, আপনি মদিনার জিন্দগিতে আপনি অনেক সেজদা দিয়েছেন। আপনার আগের জীবনের গুনাহ, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার, আপনার আগের জিন্দেগির গুনাহ, আপনার পিছের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ পাক মাফ করিয়া দিছি। আরবের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর আরো সে মহল্লার নিচে কাঁদতে থাকবেন। আমার আল্লাহ পাকের লজ্জা হইবে। সর্বপ্রথম আমার নবীর রূহটা আমি সৃষ্টি করেছি, কিন্তু সব শেষে আমার নবীকে আমি নবী হিসাবে আমি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পরে কোনো নবী আসেনি রে মুসলমান, আমার নবীর পরে কোনো নবী হইতে পারে না, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম তার রূহটা সৃষ্টি করিয়া নবীর নামদের মধ্যে, নবীর খাতার মধ্যে
আল্লাহ পাকের লিস্টের মধ্যে সর্বপ্রথম আনছেন, কিন্তু সর্বশেষে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবী যখন দেখবেন হাসরের ময়দানে ইয়া নফসি না বলিয়াম ইয়া উম্মতি হাবলি বলতে থাকবেন, আমার আল্লাহ পাক বলবেন ইরফা রাসাকা মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার মাথাটা উত্তোলন করো, ইসফালানা আপনি সুপারিশ করুন। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের দিনে আপনি সেজদা দেওয়ার প্রয়োজন নাই গো নবী, আপনি সেজদা দিয়েছিলেন মক্কার জমিনের মধ্যে, আপনি সেজদা দিয়েছিলেন। আবু জেহেল আপনার মাথার মধ্যে উটের নাড়ি বড়ি রাখছে গো নবী, আমার মনে আছে। ও নবী মুহাম্মদ ইরফা রাসাকা মুহাম্মদ, ও মুহাম্মদ আপনার মাথা উত্তোলন করুন, আর আপনি আপনি সুপারিশ করতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনার একটা গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে আছে, আমি ততক্ষণ পর্যন্ত তোমার সুপারিশ মঞ্জুর করব। ও মুসলমান, দেখা যাইবেন সমস্ত কুল কায়নাতের মানুষ গুলাম আবেদন করবে এখন আমাদের বিচার শুরু হয়ে যাক। আল্লাহ পাকের কাছে আরজি করবেন, তখন মালিক আপনি বিচারের কার্য শুরু করে দেন। হাদিসে আসছে সর্বপ্রথম কোন ব্যক্তিটা আল্লাহর কাঠগড়ায় গিয়া বিচার যখন আমার আল্লাহ পাক শুরু করবেন, কুরসির মধ্যে বসে যখন বিচার শুরু করবেন, কোন ব্যক্তিটা সর্বপ্রথম আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবে? বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের কথা আসছে। আরেকটাই বেকায় আসছে মক্কার মধ্যে দুইজন ব্যক্তির নাম ছিল আহমদ আর মাহমুদ। কোন বেকায় আছে আহমদ আর মাহমুদকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম তার কাঠগড়ার মধ্যে ডাকবেন, কিন্তু গ্রহণযোগ্য মত হইল সর্বপ্রথম নবীর আউয়াল সাহাবী খলিফাতুল মুসলিমিন সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক ডাকবেন। যেই আবু বকর এত আমলদার আবু বকর ছিল, নবীর সহচর ছিল, নবীর মক্কা জিন্দেগির সাথী, নবীর কবরের সাথী, নবীর গারে সুয়ারের সাথী আবু বকর। হযরতে আবু বকর বলেন, আমি হইলাম নবীর খেলার সাথী, আমি হইলাম মক্কার সাথী, আমি হইলাম মদিনার সাথী, আমি হইলাম নবীর সফরের সাথী, আমি হইলাম নবীজির রোজায়ে আতহরের সাথী, আমি হইলাম নবী মুহাম্মদের জান্নাতের সাথী। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম মারিফুল কুরআনের বেকায় আসছে। হযরতে আবু বকরের শানের শাহিদাতুন নবুয়া কিতাবের ভিতরে আসছে, আনোয়ারুল সাহাবা কিতাবের ভিতরে আসছে। হযরতে আবু বকরকে আল্লাহ পাক ডাকবেন, ও আবু বকর রে, তোমার আমলটা সামনে নিয়ে হাজির হও রে আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের সামনে যাওয়ার আগে তার এই পরিমাণ কম্পন শুরু হয়ে যাইবে রে মুসলমান। কাঁপতে 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 হযরতে আবু বকর তার চোখ দিয়া অনবরত বৃষ্টির মতো পানি পড়তে আসে। বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বলবেন সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে আহসান উম্মত হইল হযরতে আবু বকর। আমার আবু বকর রে ডাকো। আবু বকর যখন আল্লাহ পাকের সামনে দণ্ডমান হইবেন, আবু বকর এই পরিমাণ কান্না করবেন। হাদিসে আসছে একদিন নাই, 2 দিন নাই, আল্লাহর সামনে এই পরিমাণ কান্না করবেন। হযরতে আবু বকরের কান্না দেখি আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিবেন, আবু বকর রে, আমি জানি তোমার আমলের কি বদৌলত। ও আবু বকর, তোমার আমল আমি জানি। আমি আল্লাহ পাক তোমার উপর রাজি হইয়া তুমি যেই দিনে তোমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় তুমি বিলীন করে দিয়েছিলে রে আবু বকর, এই দিন তুমি বস্তার সালাম দিনার মসজিদের মধ্যে তুমি পড়ে এসেছিলে রে আবু বকর। ও আবু বকর, সেই দিনের আমলের বদৌলতে আল্লাহর নবীর 3 দিনে গারে সুয়ারের মধ্যে যেই তুমি কষ্ট করেছ, ও আবু বকর তোমার শানে আমি বললাম, ও আবু বকর তুমি যেই দিনে বস্তার টাট পড়েছিলে, আমি আল্লাহ পাক
পাক খুশি হইয়া সমস্ত আরশবাসীর মধ্যে আমি অর্ডার করলাম সমস্ত ফেরেশতারা যেন বস্তার টাট পরিধান করে। दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये अदालत में तेरा नाम रखेगा, उमर तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये सकावत में तेरा नाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये शुजावत में तेरा नाम रखेगा, अली तेरा नाम से इस्लाम रखेगा। बोलें अल्लाहु अकबर। हजरत अबू बकर शान से निरे मुसलमान बोलें हजरत अबू बकर হাদিসে আছে এক টানা প্রায় এক মাস নয় হযরতে আবু বকর দীর্ঘদিন এইভাবে চলে যাইবে। কাঁদতে কাঁদতে আবু বকর কাঁদবে, আল্লাহ বলবেন, আল্লাহ কোনো কথা বলেন না, আবু বকর কোনো কথা বলেন না। আল্লাহ পাক বলবেন, আবু বকর রে, ও আবু বকর, নবীর সাথে যেই 3 দিন তুমি গারে সুয়ারের একটা গুহার ভিতরে ছিলে রে আবু বকর, এই 3 দিনের আমলের কারণে আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আবু বকর দাখালা ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে চলিয়া যাও। ও মুসলমান, যেই কথা ছিলাম হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের বিচার কার্য শুরু হইবে, সব কিছু শেষ, এবার মানুষগুলা পেরেশান করতে থাকবে, আল্লাহ গো আর কত কাল অপেক্ষা করব, আর কত কাল অপেক্ষা করব, এবার জান্নাতের গেটটা খুলে দাও গো আল্লাহ পাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার সময় সমস্ত নবী রাসূলগণ আদম নবী গিয়া বলবে জান্নাতের গেইটে, মান আনতা, পুনিকে বলা কইবে আনতা আবুল বাশার, আমি হইলাম আদম, আমি হইলাম আনা আদম, আমি হইলাম আদম নবী, আমাকে, আমি তো সর্বপ্রথম জান্নাতের ভিতরে ছিলাম। রেদওয়ান ফেরেশতা বলবেন এখনো জান্নাতের গেট খোলা, এখনো সময় হয় না, এখনো আরো অপেক্ষা করতে হইবে। আদম নবী বলবেন আমি তো সর্বপ্রথম নবী, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, জান্নাতের গেটটা আজকে খুলে দাও। বলা কইবে না না, আজকের দিনে গেট খোলা সম্ভব নয়। নবী ইব্রাহিম যাইবেন, নবী ইব্রাহিম গিয়া ধাক্কা দিবেন জান্নাতের গেটের ভিতরে, বলা কইবে নবী ইব্রাহিম এখনো সময় আসে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইবেন, মূসাকে বলা কইবে এখনো সময় আসে না। হযরতে নূহ নবী যাওয়া হইবে, হযরতে নূহ নবীকে বলা হইবে এখনো সময় আসে না। বলা হইবে এইভাবে বলতে বলতে সমস্ত নবী রাসূলগণ শেষ, সর্বশেষে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের গেটে হাত দেওয়া হইবে, বলা হইবে মান আনতা, আপনার পরিচয় দেন গো নবী। সঙ্গে সঙ্গে পরিচয় দেওয়ার প্রয়োজন হইবে না, তাফসীরের গ্রন্থের ভিতরে আছে জান্নাত থেকে আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিবেন, গায়বী একটা আওয়াজ আসবে, মুহাম্মদের পরিচয় জানার প্রয়োজন নাই, মুহাম্মদকে জানার কোনো প্রয়োজন নাই, নবী মুহাম্মদ এসে গেছেন। আর জান্নাত থেকে অটোমেটিকভাবে আওয়াজ আসবে, উনি হইলেন শেষ জামানার নবী, নবী মুহাম্মদের জন্য আজকে আমি জান্নাতটা উন্মুক্ত করিয়া দিলাম। এই জান্নাতে যাইতে রাজি আছেন? এই যে প্রাসঙ্গিক আলোচনাগুলো করলাম, এগুলো হইল জান্নাতে যাওয়ার আগর ঘটনা। ওকা সুবহানাল্লাহ। আমার বিষয় দেওয়া হয়েছে, এটা অনেক টাইমের দরকার। জান্নাতের আলোচনা আর জাহান্নামের আলোচনা, এটা 2-3 ঘন্টা আরো বেশি সময় দরকার। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের আমলের প্রয়োজন আছে, প্রয়োজন আছে। জান্নাতে যাওয়ার জন্য আমরা নামাজ পড়িয়া না নামাজ ছাড়িয়া? নামাজ পড়িয়া। মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি। এই নামাজ পড়িয়া যদি আমরা জান্নাতি না হইতে পারি, আমার নামাজের মধ্যে রিয়া, আমার নামাজের মধ্যে অহংকার, আমার নামাজের মধ্যে লোভ, আমার নামাজের মধ্যে হিংসা, এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নেই। জান্নাতের ভিতরে যখন আল্লাহর নবী সমস্ত হাসরবাসীদেরকে নিয়ে প্রবেশ করবেন, তখনকার সময় একটা ঘটনা আসছে। সর্বপ্রথম উম্মতের মধ্যে, সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বপ্রথম কোন নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবেন? বলেন আল্লাহু আকবার।
ও মুসলমান, জান্নাতের ভিতরে জান্নাতের গেটটা ওপেন করে দেওয়া হয়েছে, মুক্ত করে দেওয়া হয়েছে। জান্নাতের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা জান্নাতি বাহন, একটা উটের, একটা উট, জান্নাতি একটা উট আমার সামনে তুলে ধরা হইবে। জান্নাতি উট যখন, আমি জান্নাতি উটের উপরে আমি যখন উঠবো, তখন আমার একজন কালো গোলাম হযরতে বেলালে হাবশী এই জান্নাতি উটের লাগাম দরিয়া দরিয়া সর্বপ্রথম উম্মতদের মধ্যে আমি নবীর পর হযরতে বেলাল আমার উটের লাগাম দরিয়া দরিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই বেলালের মান আসেনি রে মুসলমান, ও মুসলমান, এই বেলালের মান আসেনি রে মুসলমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আবু বকরও জান্নাতে প্রথম ঢুকতে পারবে না, আমার উমরও জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, আমার উসমান জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, আমার আলী জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, আমার চাচা আমিরে হামজা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম কিন্তু ওই কালো গোলাম, আমার কালো গোলাম, যে আমার মক্কা মুআজ্জমার মধ্যে যে কালো গোলাম আজান দিত, ওই আজানটা আমার আল্লাহ পাকের কাছে তো গ্রহণযোগ্য হয়ে গেছে। বেলালের আহাদ আহাদ শব্দটা আল্লাহ পাকের কাছে এত দামি হয়ে গেছে। বেলালের আমলটা নবীর জন্য এত মহব্বত বেলালের ছিল। আল্লাহর নবী বলেন, হেকায়েতে সাহাবার ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, আমার বেলাল সর্বপ্রথম আমার সাথে হাসতে হাসতে তার চেহারাটার কালো থাকবে না। আমার আল্লাহ পাক বলেন, যেই বেলালকে কালো মক্কার কাফেররা কালো বলতো, ওই বেলাল আর জান্নাতে ঢুকার সময় আর কালো থাকবে না, পূর্ণিমার চাঁদের মতো সেই কালো বেলাল সুন্দর হইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আপনাদের সামনে একটা ঘটনা বলে আমার আলোচনা আমি শেষ করতে চাই রে মুসলমান, যেহেতু জান্নাতের আলোচনা। যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না। হযরতে আবু হুরায়রা, নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন আপনারা? যেই দুইজন সাহাবী সম্বন্ধে আল্লাহর নবী বলেন, যেই দুইজন সাহাবীর বাড়িও ছিল না, ঘর ছিল না। আবু হুরায়রা জরে গেফারি খাদেমে খায়রুল বাশার, আবু হুরায়রা জরে গেফারি খাদেমে খায়রুল বাশার, जिंदगी पर बाहर खदमत ना बनाया अपना घर। নবীর একজন সাহাবী হইলেন হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস হইল, উমর থেকে তিনি নকল করেছেন, নবী থেকে নকল করেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, সে একদিন না একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ও মুসলমান, আমি বলতে চাই সমস্ত কুল কায়নাতের মানুষগুলা জান্নাতি হয়ে গেছে, আর মাত্র একটা ব্যক্তি শুধু জাহান্নামের মধ্যে পড়ে রইছে, সেও কালিমা পড়েছে। সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে আমার আল্লাহ পাক মুক্তি দান করবেন, ওই ব্যক্তির ঘটনা আপনাদেরকে বলবো, শুনাইতে চাই। ও মুসলমান, আমার নবী এই হাদিস বলিয়া, এই সাহাবীর কথা বলিয়া বলিয়া নবীও হাসছেন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওয়াইজে সিরাজিয়ার মধ্যে উল্লেখ করেন, এই হাদিসের ভিতরে আসছে, মাওয়াজিয়া সিরাজিয়া কিতাব গ্রন্থের মধ্যে আসছে, রাসূল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই হাদিস বলার সময় সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করতেন তখন হাসতেন, নবীও হাসতেন, বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যেই ব্যক্তি, আর কোন উম্মত আমার নবী জাহান্নামের মধ্যে নাই, সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নামের মধ্যে রইবে, ওই ব্যক্তি বলবে, আল্লাহ পাক গো সমস্ত কুল কায়নাতের মানুষগুলা জান্নাতি হয়ে গেছে, আমি শুধু জাহান্নামী। ওগো দয়ার মালিক, তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না, আমি এখনো জাহান্নামে পড়ে রইলাম। ও আল্লাহ, তুমি আমাকে জান্নাত নসিব করো, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের দয়া আছে নিরে মুসলমান,
या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझसे तुझको एक नजर। আমার আল্লাহ পাকের দয়া আসেনি রে মুসলমান। আল্লাহ পাক বলবেন বান্দা রে, ও বান্দা তুই কি চাস বল, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের দয়া হইতেছে দিনে মুসলমান। ওই জান্নাতি ওই জাহান্নামী বান্দা বলবে, সে তার হাঁটু দিয়া তার পাও দিয়া হামাগুড়ি খাইতে খাইতে জাহান্নামের পারে উঠবেন, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকে সুযোগ দিবেন, জাহান্নামী রে, ও জাহান্নামী তোরে সুযোগ দিলাম, তুই হাঁটিয়া নয় হামাগুড়ি খাইতে খাইতে জাহান্নামের পার থেকে এবার জান্নাতে উঠছে, বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বলে দয়ার মালিক আর তোমার তৈরি জান্নাত আমি চাই না, এই যে জাহান্নাম থেকে আমি মুক্তি পাইয়া গেছি, আমার আর জান্নাতের প্রয়োজন নাই। এইভাবে আরো কতদিন চলিয়া যাইবে। আমার আল্লাহ পাক বলবেন জাহান্নামী রে, তোরে তো জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তোর অন্তরের মধ্যে, আমি আল্লাহ পাক তোর অন্তরের মধ্যে জেলাস পয়দা করে দিব, তোর অন্তরের মধ্যে জান্নাতের ঘ্রাণ আমি আল্লাহ পাক সৃষ্টি করিয়া দিব, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জান্নাতের একটা উন্মুক্ত বাতাস আমার জাহান্নামী বান্দার সামনে তুলে ধরবেন। এবার জাহান্নামী বলবে আল্লাহ গো, আমার চেহারাটা দেখেন কত কালো হয়ে আছে। ওগো আল্লাহ পাক, এই যে দেখা যায় একটা দুধের নহর আছে, এই যে দেখা যায় একটা মধুর নহর আছে, এই যে দেখা যায় একটা শরাবের নহর আছে, ওগো আল্লাহ পাক, এই নহর থেকে সর্বপ্রথম তুমি আমাকে গোসল করাও। ও মুসলমান, সবশেষ যে ব্যক্তি জান্নাতে যাইবে, হাদিসের ভিতরে আসছে ওই ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে জ্বলতে জ্বলতে তার চেহারা কালো হয়ে গিয়েছিল। আল্লাহ পাক বলবেন ও জাহান্নামী, সর্বপ্রথম ওই যে একটা ঝর্ণা দেখা যায় রে জান্নাতি, জান্নাত থেকে একটা নহর দেওয়া হইছে, ও জান্নাতি তোকে তো আমি জান্নাতি করতে চাই। আল্লাহর নবী বলেন ওই জান্নাতি ব্যক্তি, ওই জাহান্নামী ব্যক্তি এবার বলবে আল্লাহ গো, আমি আর কোনো কিছু চাই না, ওই জাহান্নাম থেকে মুক্তি দিছো, আমি আলহামদুলিল্লাহ বলেছি, এবার আমার চেহারা কালো হয়ে গেছে, ওই জান্নাতি একটা নহরের ভিতরে আমাকে গোসল করাইয়া দাও। সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহ পাক বলবেন বান্দারে, ও জাহান্নামী বান্দা, তুই ওয়াদা খেলাফ করবে না। আল্লাহর বান্দার সাথে কথা হইতে আসেনি। আল্লাহ বলেন বান্দা তুই পাক্কা ওয়াদা কর, তুই আমার সাথে আর ওয়াদা খেলাফি করবে না। এই যে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর তোকে আমি জান্নাতে একটা নহরের ভিতরে গোসল করাইলাম, এবার তোর চেহারা সুন্দর হয়ে গেল, তোর চেহারাটা সুন্দর হয়ে গেল রে বান্দা। এবার ওই বান্দা বলে ও দয়ার মালিক, আমি তোমার নামের কসম গাইলাম, আমি 99টা নামের কসম গাইলাম, তোমার হান্নান নামের কসম গাইলাম, তোমার মান্নান নামের কসম গাইলাম, তোমার রহমান নামের কসম গাইলাম, তোমার রহিম নামের কসম গাইলাম, আর আমি জান্নাত চাইব না, শুধু আমার চেহারাটা পরিষ্কার করে দাও। এইভাবে আরো শত শত বছর চলে যাইবে। ওই বান্দার আল্লাহ পাক পিপাসা তৈয়ার করিয়া দিবেন, সুবহানাল্লাহ বলবেন নাম। আরো শত শত বছর পর বান্দার শরীরের মধ্যে, তার গলার মধ্যে তার ক্ষুধা লেগে যাইবে। আল্লাহ পাকের সামনে বলবে আল্লাহ পাক গো, আর আমি ওয়াদা ভঙ্গ করব না। এই যে একটা দুধের নহর দেখা যায়, এই যে একটা শরাবের নহর দেখা যায়, এই যে একটা মধুর নহর দেখা যায়, সামান্য এক গ্লাস মধু পান করাইয়া এই জাহান্নামীকে চিরতরের জন্য তার অন্তরকে শীতল করো। এলাকার মানুষের সুবহানাল্লাহর আওয়াজ বড় আসতে। এলাকা তো আমি ফুরানা, আল কাউসার ইসলামী যুব সংঘ প্রায় 2 বার আইছি, এখানেও কতবার সুযোগ পাইছি না, সামান্য সময় বয়ান করছে এবার অনেক তো প্রোগ্রাম, কিন্তু আমার চিনুন নানি আপনারা। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতি বান্দা ওই জাহান্নামী বান্দা বলবে ও আল্লাহ পাক, আর একটা ওয়াদাও খেলাফি হইবে না, আর একটা ওয়াদাও খেলাফি হইবে না। এই যে পাক্কা ওয়াদা করলাম, আমাকে একটা নহরের পানি পান করাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ গো, আমাকে
হয় একটা দুধের নহর থেকে আমাকে পানি পান করাও, হয় আমাকে শরাবের নহর থেকে নহর থেকে শরাব পান করাও, না হয় মধুর নহর থেকে আমাকে মধু পান করাই। আমার উত্তুফত যে আমার শরীর আছে, আমার মন আছে, আমার মনকে শীতল করিয়া দাও। আল্লাহ পাক বলবেন বান্দারে ওয়াদা তো ফাক্কা ওয়াদা। বলে আল্লাহ পাক কসম খাইলাম আর ওয়াদা ভঙ্গ হইবে না। ও মুসলমান, বালাগঞ্জের মুসলমান, আপনাদেরকে বলি আল্লাহ ওয়াদা লঙ্ঘন করতে আসেন, বান্দাও ওয়াদা লঙ্ঘন করে, ঠিক কিনা বেঠিক? উভয়ের মধ্যে প্রেমের খেলা চলতে আছে। কি চলতে আছে? আমার রব ওয়াদা খেলাপি করেন, আর বান্দা তার বান্দা ওয়াদা খেলাপি করে। আল্লাহ পাক দেখেন আমার বান্দার কতটুক বান্দা সামনে অগ্রসর হইতে পারে, আর ওইভাবে শত শত বছর চলিয়া যাইবে। এবার জান্নাতি বান্দা আমার আল্লাহ পাক জান্নাতের সামনে একটা খেজুর গাছ অটোমেটিকভাবে জান্নাতের সামনে আমার আল্লাহ পাক তুলিয়া ধরবেন। जन्नत व दोज़ख से या रब किया करो, आरज़ू है मैं तुझे देखा करो। ও মুসলমান, একজন মুমিনের জন্য জান্নাত আর জাহান্নাম কোনো কিছু নাই, একমাত্র উদ্দেশ্য হইল কাকে দেখাম? আল্লাহ পাককে দেখাম। আল্লাহ পাককে দেখলে আমাদের অন্তর শীতল হয়ে যাইবে। আমার আল্লাহ পাক ওই জাহান্নামী বান্দার সামনে একটা খেজুরের গাছ, জান্নাতি একটা খেজুরের গাছ তুলে ধরবেন। এবার অটোমেটিকভাবে খেজুর পড়বে। ওই বান্দা একটা খেজুর, জান্নাতি খেজুর খাইয়া বলবে আল্লাহ পাক সামান্য একটা খেজুর যদি এত সুস্বাদু হয়, জানি না জান্নাতের ভিতরে কি পরিমাণ খাবার সুস্বাদু আছে। আমার আল্লাহ পাক বলবেন ও নাফরমান দে, আর কত ওয়াদা ভঙ্গ করবে রে নাফরমান। এই যে তুই জাহান্নামের ভিতরে ছিলেন, জাহান্নামের তোকে তোরে ফারের মধ্যে আনলাম, আবার তোকে গোসল করাইলাম, আবার তোরে মধুর নহরে আমি মধু খাবাইলাম, দুধের নহরে তোকে গোসল করাইলাম, তোকে আমি শরাব খাবাইলাম। বান্দার এক এক করিয়া জান্নাতি ফলের সামনে তোকে তুলে ধরলাম। ও জান্নাতি বান্দা, তোর আর কোন কোন জিনিস দিলে রে বান্দা তোর মনটা শীতল হইবে? ওয়াজিলাত কুলুবুহুম, তোর অন্তরটা যে ফেটে রইছে রে বান্দা, তোর অন্তরটা নরম হইবে। ওই জান্নাতি বান্দার সামনে এভাবে আর শত শত বছর চলিয়া যাইবে। আমার আল্লাহ পাক জান্নাতের সমস্ত রেদওয়ান ফেরেশতাদেরকে বলবেন ও রেদওয়ান ফেরেশতা, আমার বান্দার যে এখানে দাঁড়াইয়া আছে ওই জান্নাতি বান্দার সামনে, জাহান্নামী বান্দার সামনে এবার জান্নাতের যে ছবি আছে, সমস্ত জান্নাতের যেই গেটটা আছে ওই গেটটা উন্মুক্ত করার কোনো প্রয়োজন নাই। ওই জান্নাতের গেটটা গ্লাস লাগাইয়া দাও। আল্লাহর বান্দারে শুধু দিতে আসেন, আর বান্দা কি করতে আছে? খালি নিতে আসে। আল্লাহর রহম আসেনি ভাই? ই আল্লাহরে যদি আমরা চাই শেষ জনিতে, আল্লাহ শুনবানি ডাক শুনো। এই জাহান্নামী বান্দার সামনে জান্নাতর যে গেট আছে, আমরা গেট হইলে থালা দিয়া আবদ্ধ থাকে, আমাদের যেই স্টিল দিয়া আমরা আবদ্ধ থাকে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গেই জাহান্নামী বান্দার সামনে বলবেন জান্নাতের যে গেটটা আছে এই গেটটা গ্লাস করে দাও, জান্নাতের ভিতর যেন দেখা যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই জাহান্নামী বান্দা এবার জান্নাতি বান্দা হয়ে গেছে রে মুসলমান। ওই জান্নাতি বান্দা যখন বলে আল্লাহ পাক আর একটা ওয়াদাও খেলাফি করব না, বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ওই বান্দা আর ওয়াদা খেলাফি করতে আসেনি রে মুসলমান। বলে আল্লাহ পাক গো, আর আমি তোমার সাথে একটা ওয়াদা ভঙ্গ করব না। এই যে জান্নাতের গেট দেখা যায়, আমাকে শুধু জান্নাতের গেটের ভিতরে পৌঁছাইয়া দাও। আল্লাহ বলবেন ও জাহান্নামী, ও জান্নাতি বান্দা, বল তুই আর কোন ওয়াদা খেলাফি করবে না? ওই আল্লাহ খোদার কসম, আল্লাহর কসম ৯৯টা নামের কসম গাইলাম, আর আমি ওয়াদা খেলাফি করব না। আল্লাহ পাক বলেন বান্দা তোর তো ওয়াদার কোনো ঠিক নাই। এই যে তুই জাহান্নাম থেকে মুক্তি পাইতে পাইতে এখন জান্নাতের গেইটে তুই চলে আসছ, ওয়াদা কর বাক্কা ওয়াদা কর রে বান্দা, আর তুই আমার কাছে কোনো কিছু চাইবে না। এবার জান্নাতি বান্দা বলবে আল্লাহ গো, আর আমার জান্নাতের প্রয়োজন নাই। এই জান্নাতের গেইটের সামনে আমি বসে রইব, আর তোমার হাজার হাজার নাজ নিয়ামত গুলা আমার দুই চক্ষু দেখিয়া, দুইটা চক্ষু দিয়া জান্নাতের নিয়ামত রাজিগুলা দেখব।
এইভাবে আরো শত শত বছর চলিয়া যাইবে, এইভাবে আরো শত শত বছর চলিয়া যাইবে। আমার আল্লাহ পাক বললেন আমার বান্দার সাথে আমার মোকাবেলা চলতে আছে, মোকালা চলতে আছে। আল্লাহ পাক ওই বান্দার অন্তরের মধ্যে আরেকবার উৎসাহ জাগেন, বান্দারে তুই কি আমার তৈরি জান্নাতটা দেখবে না? এত কিছু করতাম পারলাম বান্দা, আর তোর অন্তরের মধ্যে কি আমার তৈরি জান্নাতটা তুই দেখবে না? সর্বশেষ ব্যক্তি হইলে তুই জাহান্নামী। আল্লাহ পাক বলবেন সমস্ত আজকের দিন থেকে শুরু করিয়া এই সমস্ত জান্নাত তোকে দেখার সুযোগ দিয়ে দিলাম, যেখানেই তুই জায়গা পাইবে সেখানেই তোর জান্নাত। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান, ওই জান্নাতি বান্দা, সর্বশেষ জান্নাতি বান্দা এবার জান্নাতের ভিতরে প্রবেশ করিয়া সমস্ত দিন রাত খুঁজতে খুঁজতে একটাও জান্নাতের কামরা খালি পায় না। বলেন আল্লাহু আকবার। দেখে প্রতিটা কামরা বুকিং হয়ে আছে, জান্নাতি বান্দাগুলা বুকিং হয়ে আছে। আল্লাহ পাকের সামনে আবার শত শত বছর পর আসবে। এবার শত শত বছর পর ঘুরার পর বান্দা বলবে আল্লাহ গো, এমন একটা জান্নাতের ভিতরে দিলায়, এই জান্নাতের তো একটা সিটও কামরাও খালি নাই। আমার আল্লাহ পাক বলবেন ও জান্নাতি বান্দা, ও জান্নাতি বান্দারে, তুই কি চাস বল? এই দুনিয়ার মতো যদি তোরে, যেই দুনিয়ায় তুই ছিলে রে বান্দা, ওই দুনিয়ার মতো যদি 7টা দুনিয়ার সম পরিমাণ আমি আল্লাহ পাক তোরে জান্নাতি করে দিলাম। ও জান্নাতি বান্দা, তোকে যেই দুনিয়ার মতো 7টা দুনিয়ার সম পরিমাণ তোরে জান্নাত তোর দখলে দিয়ে দিলাম। এবার আল্লাহও হাসেন, ওই জান্নাতি বান্দাও হাসে। বলেন সুবহানাল্লাহ। আসি উঠেনি এই জাহান্নামী বান্দা বলে আল্লাহ পাক এত কষ্ট করিয়া জান্নাতের ভিতরে আসলাম, আমারে কইলায় জান্নাতের ভিতরে যাইতাম। প্রতিটা কামরার মধ্যে মানুষ একবারে ফুল করা, একটা দরজার মধ্যেও খালি নাই, একটা কামরাও খালি নাই। এখন হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতাহজুনি রাব্বি, এই ব্যক্তি বলতে আছে ও আমার রব, ও আমার প্রভু, তুমি আমার সাথে ঠাট্টা করনি। বলে নাউজুবিল্লাহ। ও আমার রব, তুমি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করনি। আরও কিছু ব্যাখ্যা আছে এখানে। ও রব আমার, ও আমার মালিক, তুমি আমার সাথে ঠাট্টা করনি। আনতা আরহামুর রাহিমিন, আনতা মালিকুল কুদ্দুস, তুমি তো হইলে মালিক, তুমি তো হইলে রহমান, তুমি রহমান হইয়া কিভাবে বান্দার সাথে ঠাট্টা করবেন? আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন ও জান্নাতি বান্দা, আমি তোর সাথে রে জান্নাতি বান্দা আমি ঠাট্টা করি না। আমি তোর সাথে জান্নাতি বান্দা, তোর সাথে আমি আল্লাহ পাক কখনো মজা করি না। যদি মজা করতাম তাহলে কিভাবে তোকে জাহান্নাম থেকে বাইর করিয়া করিয়া জান্নাতের ভিতরে আনলাম? ও বান্দা, তোর চোখ দিয়া সামনে যত জায়গা দেখোস রে বান্দা, আমি আল্লাহ পাক উন্মুক্ত করিয়া দিলাম। যতক্ষণ পর্যন্ত তুই হাঁটতে থাকবে তোর চোখ দেখবে এই দুনিয়ার সম পরিমাণ, 7টা দুনিয়ার সম পরিমাণ তোকে আমি জান্নাত নসিব করলাম। অবালাগঞ্জের মুসলমান, আমরা জান্নাতে যাইতে রাজি আছি রে মুসলমান? আল্লাহ পাককে 2টা হাত দেখান, ও দয়ার মালিক আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও। আল্লাহ পাক আমাদেরকে যে বাঙ্গাটুটা আলোচনা বললাম, এই আলোচনাগুলা আমি নিজে আমল করব।